মা বাবার উপরে সন্তানের যে হক, এর মধ্যে দুনিয়াতে আসার সাথে সাথে যে হক সন্তানের রয়েছে মা বাবার উপর, সেই হক হচ্ছে যে মা বাবা তার একটা ভালো নাম রাখা, শরীয়ত সম্মত একটা নাম তার জন্য নির্ধারণ করা, তার জন্য রাখা। এটা মা বাবার করণীয়, মা বাবার উপর দায়িত্ব, এটা সন্তানের হক। যেটা সাহাবা ইকরাম করতেন। সাহাবা ইকরাম দূর দূরান্ত থেকে রসুল পাকের দরবারে আসতেন, কারো ঘরে সন্তান হলে এই খবরটা আল্লাহর নবীকে জানাতেন, রসুল পাক থেকে দোয়া চাইতেন, এবং কি নাম রাখবে সেটাও রসুল পাকের কাছ থেকে জেনে সেই নামে নাম রাখতেন। হাদিস শরীফে আছে, একজন আনসার মদিনাবাসী, তিনি বলেন, বুলিদ আলীর গোলাম ফাআতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু বুলিদ আলী গোলামুন ফামা উসাম্মিহি। আমি আল্লাহর নবীর দরবারে আসলাম, আমার এক সন্তান, আল্লাহ পাক আমাকে একটা পুত্র সন্তান দান করলো। তো আমি এই খবরটা নিয়ে আসলাম রসুল পাকের দরবারে, আল্লাহর নবীকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে পুত্র সন্তান এসেছে, আল্লাহ পাক আমাকে একটা পুত্র সন্তান দান করেছে, আমি তার কি নাম রাখতে পারি, তার কি নাম রাখবো? ক্বালা সাম্মিহি বিআহাব্বিন নাস ইলাইয়া হামজা। আল্লাহর নবী তাকে বললেন, তুমি মানুষের মধ্যে আমার কাছে যে ব্যক্তি সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমার সাহাবীদের মধ্যে আমার চাচা হামজা, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার নামটা তুমি হামজা করে রাখো। তিনি ওনার ছেলের নাম রাখলেন কি? হামজা। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও একদিন আল্লাহর নবীর কাছে গেলাম, রসুল পাকের দরবারে হাজির হলাম, আমাকে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন। বুলিদ আলী গোলামুন ফাআতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমাকে পুত্র সন্তান দান করলেন। আমি এই খবর নিয়ে, সংবাদ নিয়ে রসুল পাকের দরবারে গেলাম। তো আল্লাহর নবীকে জানালাম, রসুল পাক আমার ছেলের নাম রাখলেন ইব্রাহিম। ফাসাম্মাহু ইব্রাহিম ফাহান্নাকাহু বিতামারাতিন ওয়া দাআ লাহু বিল বারাকা ওয়া দাফাআহু ইলাইয়া। হযরতে আবু মুসা আশআরী বলেন যে আমি একা যাইনি, আমি আমার বাচ্চাকে সহ সাথে নিয়ে রসুল পাকের দরবারে চলে গেলাম। এটা সাহাবা ইকরামের সুন্নাত। কোনো ঘরে যদি বাচ্চা হয়, কোনো হক্কানি রব্বানি আলেমের কাছে নিয়ে যাওয়া, কোনো পীর বুজুর্গের দরবারে নিয়ে যাওয়া, কোনো আল্লাহর ওলির কাছে নিয়ে যাওয়া, কোনো আল্লাহর প্রিয় বান্দাদের সংস্পর্শে নিয়ে যাওয়া, কোনো মুহাক্কিক বুজুর্গ রব্বানি আলেমের কাছে নিয়ে যাওয়া এবং তার থেকে নাম জেনে নেওয়া, শরীয়ত সম্মতভাবে কিভাবে নাম রাখা যায় এবং তার থেকে দোয়া নেওয়া, এটা সাহাবা ইকরামের সুন্নাত। তো হযরত আবু মুসা আশআরী, তিনি জলিলুল কদর সাহাবী, তিনি বলেন, আমার ছেলের নাম রাখলেন রসুল পাক ইব্রাহিম। ইব্রাহিম এটা কার নাম? একজন নবীর নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন নবী, এই নবীর নামে নাম রাখলেন আমার ছেলের নাম। তাহনিক করলেন, আমার বাচ্চাকে তাহনিক করে দিলেন। তাহনিক কি দিয়ে করলেন? যে খেজুরের একটি টুকরা দিয়ে, ছোট তাহনিক, এটা সুন্নাত, বাচ্চার মুখে মিষ্টি জাতীয় কোনো কিছু দেওয়া। তো এই দেওয়াটা কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে যদি দেওয়া যায়, কোনো আলেমে হক্কানির মাধ্যমে যদি দেওয়া যায়, তাহলে এটাতে অনেক ফায়দা আছে। এটা সাহাবা ইকরামের সুন্নাত, সাহাবা ইকরাম এটা করতেন। এরপরে এই বাচ্চার বরকতের জন্য আল্লাহর নবী দোয়া করলেন। তারপরে তাকে, আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিলেন, আমার কাছে দিয়ে আমি নিয়ে চলে আসলাম। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এটা অন্যতম শিক্ষা যে বাচ্চাদের নাম, বিশেষ করে পুত্র সন্তানের নাম নবীদের নামে নাম রাখা, আল্লাহর নবীগণের নামে নাম রাখা এবং বরকতের জন্য বরকতময় নাম রাখা, যেই নামের মধ্যে বরকত আছে। আল্লাহর নবীর নামে যদি নাম রাখেন, ওই নামের মধ্যে একটা বরকত আছে কিনা, ওই নামের মধ্যে ফজিলত আছে কিনা, তাহলে আপনার বাচ্চার নাম, ছেলের নাম যদি
নবীর নামে নাম রাখেন, তাহলে ওই নামের বরকতের উসিলায় এই ছেলের জীবন ধন্য হতে পারে, যদি আপনার নিয়ত যদি ঠিক থাকে। ভালো নাম রাখা, অর্থবহ নাম রাখা, এটা বাচ্চার হক মা বাবার উপর। এটা দুঃখজনক হলেও সত্য, দিন ধর্মের কিছু কাজ আমরা নিজেদের হাতে নিয়ে নিয়েছি। ধর্মের কাজগুলো আমরা আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ রেখেছি, এর বাইরে আমরা দিনকে নিজের মতো করে আমরা ব্যবহার করি। পরিবারের যে সদস্যরা আছে সবার থেকে মতামত নিয়ে, এটা ভালো মতামত নেওয়াটা। এমন এমন অনেক নাম খুঁজে বের করা হয় যেগুলোর অর্থ পাওয়াটা বড় মুশকিল। বর্তমান ইন্টারনেটের যুগ, একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে ক্ষতি। ভালোর দিকও আছে, খারাপের দিকও আছে। ইন্টারনেট থেকে আমরা উপকৃত যেভাবে হচ্ছি, আবার ইন্টারনেট মানুষকে আবার গুমরাহির দিকে, আবার বিপদগামিতার দিকেও নিয়ে যাচ্ছে কিনা। তো ওখান থেকে অনেক নাম বের করে, যেই নামের কোনো অর্থ নাই, যেই নামের অর্থ সহি নয়, এমন অনেক নাম রেখে দিচ্ছে। আর হুজুরদেরকে নিয়ে শুধু দোয়াটা করাই, আমি নাম এই নাম রাখলাম, এই নাম একটু দোয়া করে দেন। তো আপনি তো আগে যাচাই করেন নাই নামটা ঠিক আছে কিনা। ঠিক যদি থাকে তাহলে রাখা যাবে, আর ঠিক যদি না থাকে এটা রাখা যাবে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে তার কানে আজান দেওয়া, ডান কানে আজান, বাম কানে ইকামত, আজান দেওয়া, এটাও মা বাবার উপরে সন্তানের হক। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। সাহাবায়ে কিরামদেরকে খেতাব করে আমাদেরকে সম্বোধন করেছেন। কিয়ামত পর্যন্ত রাসূল পাকের যত উম্মত পৃথিবীতে আসবেন, সবাই এই খেতাবের মধ্যে, সম্বোধনের মধ্যে আছে যে উম্মত, তোমাদেরকে কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, ডাকা হবে, আল্লাহর দরবারে হাজির করা হবে, তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ধরে, তোমাদের পিতার নাম ধরে, তোমাদের নিজেদের নাম এবং পিতার নাম, অমুকের ছেলে অমুক, এই বলে তোমাদেরকে ডাকা হবে। অতএব ফাহাসিনু আসমাআকুম, তোমরা নিজেদের নাম সুন্দর নাম রাখো, বরকতওয়ালা নাম রাখো, অর্থবহ নাম রাখো। তো সুন্দর নাম, নবীদের নামের চেয়ে সুন্দর নাম আর হতে পারে? নবীদের নাম রাখেন, এরপরে সাহাবায়ে কিরামদের নাম রাখেন, এরপরে আইম্মায়ে কিরাম, বড় বড় ইমামগণ আছেন, তাদের নামে আপনার ছেলের নাম রাখেন। ওই নামের বরকত আপনার ছেলের, আপনার সন্তানের জীবনে পড়বে। আর মেয়ে কন্যা সন্তান যদি হয়, অনেক সাহাবিয়াত আছে, অনেকের নাম রাসূল পাক দিয়েছেন, অনেক নবীগণের কন্যা আছে, অনেক নবীগণের স্ত্রী আছে, শরীয়ত সম্মত ভাবে তাদের নাম রাখা যায়। নাম যদি মন্দ হতো, রাসূল পাকের দরবারে অনেক সাহাবী আসতো, অনেক সাহাবীকে বৃদ্ধ অবস্থায়, আল্লাহর নবীর অনেক সাহাবী বৃদ্ধ অবস্থায় তার নাম পরিবর্তন করে দিয়েছে। আন হিশাম ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউগাইয়িরুল ইসমা ইযা কানা কবিহান ওয়া ইয়াজআলুহু হাসানা। কোন ব্যক্তির নাম যদি মন্দ হতো, আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে দিতেন, অন্য আরেকটা নাম দিতেন, ভালো নাম দিতেন। এজন্য মা বাবা যদি নাম রাখে, আপনি যদি বৃদ্ধ অবস্থায় এসেও যদি বুঝতে পারেন যে আপনার নামটা ঠিক হয়নি, সেই অবস্থায়ও আপনি নামটা চাইলে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন।